আর তুই তুই না তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয়, তাই। ধুর পাগলি, এগুলো এমনি বলে। আর কোনো দিন এমন করবে না, আর আমি তোর সাথে কখনো এমন করব না বলেই অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিলাম। সে বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আমাকে ঝাড়িয়ে দেওয়া শুরু করলো। তিথি বলল, বাবা, ওনাকে কিছু বলবেন না। উনি বলেছে আর কখনো এমন করবে না। আমাকে নিয়ে যাতে খাইয়ে দিছে, কিন্তু ভালো করে মাখাইতে পারে না। আমার কপালে একটা চুমুও দিছে। বাবার মুখ চুপ, মায়েরা দাদির মুখে হাসি, আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়েছে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে। মা তো আছেই, মাই সবাইকে দিবে। হ্যাঁ, তিথি তো ঠিকই বলেছে। ও কি পারবে এসব করতে? তুই খা মা। ওগো, আমাকে খাইয়ে দেন না, আমার না হার্টে ব্যথা করতেছে। ওর কথা শুনে সবাই মিটি মিটি হাসতেছে। নিলয়, খাইয়ে দে তিথিকে। হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যে যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিয়েছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। ওগো, আপনাকে একটা কথা বলি। বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলেই আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যারদা আমাকে একবার বুঝালে আমি সব বুঝে যাই। আচ্ছা, পরে বোঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নেই? না, তবে বান্ধবী আছে একটা। একটা মাত্র বান্ধবী? ও কি প্রেম করে কারোর সাথে? ছি, না, কি বলেন এসব? ছি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথাও না বলতে। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নাই, শুধু একজন স্যারের মেয়ে মেয়ে প্রেম খারাপ না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে, তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথা সবাই হাসতেছে। তাহলে আমি কি প্রেম করবো কারোর সাথে? না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মিশার পরে যদি প্রেম করতে মন চায়, তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। কিন্তু মা যদি বকে? মা কিছু বলবে না। সত্যি তো? সত্যি। আচ্ছা, প্রেম করলে কি করতে হয়? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। তখন তিথি মাকে বলে লাফ দিয়ে দূরে সরে গেল। কি হলো? আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্ট ধরেছিল, 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। তাহলে এখন ঘুমাও বলে মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকালে ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমিও খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছে। তখন তিথি এসে আমার পাশে বসলো আর বলল, শোনেন না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমি একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতে তিথি দৌড়ে এসে আমার কাছে আসলো। কই গিয়েছিলেন আপনি? আপনাকে সে কখন থেকে খুঁজতেছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বুঝাবেন। ঠিক আছে চলো। মা বাবা আর শাশুড়ি মা বসে কী নিয়ে যেন কথা বলছিল। এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কি রে তিথি, কিছু বলবি? বল হ্যাঁ মা। বল। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? না, আমি কি কখনো মিথ্যে বলেছি? হ্যাঁ, বলেছি এই তো। কি বেয়াদব মেয়ে দেখছেন ভাইজান, মুখে মুখে কেমন তর। ওই তোকে কবে মিথ্যে বলছিলাম? কেন, তুমি বলো নাই প্রেম করা পাপ? প্রেম করা ভালো না,
কাল রাতে তো উনি আমার সব বলেছে, প্রেম করা ভালো, এই যে